সকাল সকাল উঠে স্নান সারাটা যেন একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। তাই সকাল সকাল উঠে কিন্তু আমি স্নান সেরে নিয়েছি, মাথা কিন্তু ভেজাইনি। তারপর এসে রান্নাঘর থেকে একটুখানি চিনি মুখে দিয়ে নিয়েছি, কারণ ওই যে স্নান সেরেছি, এবার স্নান করার পর তো জল খেতে নেই, সে কারণেই কিন্তু একটুখানি চিনি মুখে দিয়ে নিয়েছি। তারপর এ ঘরে এসে জল খেয়ে নিলাম। জল টল খেয়ে ওই যে চেয়ার দুটো ওখানে রাখা ছিল, চেয়ার দুটোতে কিন্তু বসে পড়েছি। আসলে কি বলতো, ও ঘরে তো বিছানা করা হয়, সে কারণেই ও ঘরের এই চেয়ার দুটো এ ঘরে এনে রাখা হয়। তো চেয়ার দুটো আগে এনে রেখেছিলাম, কিন্তু কাল আর বিছানা করা হয়নি। তোমরা বিছানাটা দেখে বুঝতেই পারছো, কারণ কাল এ ঘরে আমি শুয়েছি আর ও ঘরে কর্তামশাই আর মেয়ে শুয়েছে। তো কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল বলে তেমন একটা গরম পড়ছিল না, মানে কালকে তেমন একটা গরম লাগেনি। সে কারণেই ফ্যান ছাড়াই কাল রাত্রিরে আমি শুয়েছি। তো ওরা দুজন তো ফ্যান ছাড়া শুতে পারে না, সে কারণে বাবা মেয়েতে মিলে ও ঘরে ফ্যানের নিচে শুয়েছে। চেয়ার দুটোতে বসে মাথায় একটুখানি তেল দিয়ে নিলাম। আসলে আজ 3 দিন হয়ে গেছে শ্যাম্পু করেছি, তেল দেওয়া হয়নি। 2 দিন থেকে ভাবছিলাম তেল দেব সময় করে উঠতে পারছিলাম না, আর যখন সময় হচ্ছিল তো মনে ছিল না, সে কারণে আর দেওয়া হয়নি। তাই আজকে কিন্তু সকাল সকালই মাথায় আগে আমি তেলটা দিয়ে নিলাম। তো ফ্রেশ হয়ে তেল দিয়ে একদম চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসেই দেখো ভাত বসিয়ে দিয়েছি। আসলে আজ সকাল সকাল উঠে আর চা বসাইনি, কারণ এখন কিন্তু অনেকটাই সকাল, এই 5টা মতন বাজে। 4:30 ঘুম থেকে উঠেছি, 4:30টাও বাজেনি। তো সে কারণে এত সকালে আর চা বসাইনি, আগে ভাতটাই বসিয়েছি। তারপর এঘর থেকে আলু নিতে এসেছি। আসলে ভাতটা কেন আগে বসিয়েছি বলো তো, আজ তো শনিবার, তো আজকে কিন্তু কারেন্ট চলে যাবে সারা দিনের জন্য। তো আজকে রান্নাটা সকাল সকালই করতে হবে, সকাল দুপুর সব। সে কারণে আগে সকালবেলায় কিন্তু রান্নাটাই চাপিয়েছি। তো ভাতটা হতে হতে এইদিকে যে আলুগুলো ভাজবো, সেই আলুগুলো এখানটায় আমি কেটে নিচ্ছি। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। আজ হলো শনিবারের সকাল, আর এখন বেলা বাজে সকাল 5টা। আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তোমরা তো দেখলেই যে আমি ভাত নামিয়েছি, কিন্তু ভাত নামিয়ে আলু ভাজাটা আর বসাইনি। এরই মাঝখানে আমি কিন্তু আগে চাটা করে নিয়েছি, কারণ ভাত হতে হতে অনেকটাই বেলা হয়ে গেছে, 1/2 ঘন্টা মতন সময় লেগে গেছে। তো মুখ টুক ধুয়ে এতক্ষণ তো আর খালি মুখে থাকা যায় না, কেমন লাগে, সে কারণে আগে চাটা করে নিলাম। চাটা করে নিয়ে এখন কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিয়ে এসেছি। কড়াইটা গরম হতে হতে এদিকে আমি চাটা খেয়ে নিচ্ছি। আর চাটা খেয়ে আবার দেখো চলে এসেছি রান্নাঘরে এসে এখন আলু ভাজাটা বসিয়ে দিলাম। তো ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, আর আলু ভাজাটা পেঁয়াজ দিয়ে করছি, তাই একসঙ্গে আলুর সঙ্গে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একদম রেডি করে রেখেছিলাম। এখন তেলের মধ্যে শুকনো লঙ্কাটা ভেজে নিয়ে ছেড়ে দিলাম। আর এইভাবে আলু ভাজা খেতে না বেশ ভালোবাসেন কর্তামশাই, সে কারণে আলু ভাজাটা কিন্তু আমি এভাবে করেছি। আর তোমরা দেখেছিলে কতগুলো আলু ছিল, কিন্তু দেখো ভাজার পরে একদম একটুখানি আলু হয়ে গেছে। বেশ অনেক দিনই হয়ে গেল কচু খাওয়া হয় না, তাই কর্তামশাই কাল বিকেলে এই কচুগুলো নিয়ে এসছে খাওয়ার জন্য। তো কালকে আর বেছে রাখতে পারেনি, সময় পাইনি, তাই আজকে আমি সব আলু ভাজা টাজা করে নিয়ে আবার দেখো ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে কচুটাকে কেটে নিচ্ছি। আসলে কি বলতো, আজ যেহেতু শনিবার সারাদিন লাইন থাকবে না, তাই আগে যে ভাতটা নামিয়েছি ওটা সকালে খাওয়া দাওয়া হবে, আর এখন যে ভাতটা বসিয়েছি সেটা হচ্ছে দুপুরবেলায় খাওয়ার জন্য। কারণ আমাদের ভাতের হাঁড়িটা যেহেতু ছোট, সে কারণেই কিন্তু 2বার রান্না করতে হলো। যদি হাঁড়িটা একটু বড় হতো তাহলে একবারই রান্না করে ফেলতাম। তারপর দেখো কচুগুলো কেটে নিয়েছি, ভাতও হয়ে গেছে। কচুগুলোকে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। কচু সেদ্ধটা বসিয়ে দিয়েই কিন্তু মাঝখানে আমি অনেকগুলো কাজ সেরেছি।
মেয়েকে ঘুম থেকে উঠিয়েছি, মুখ ধুইয়ে দিয়েছি, রেডি করিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি, একদম স্কুলে পৌঁছে দিয়ে এসেছি। আর কর্তামশাইও খেয়ে দিয়ে বেরিয়ে গেছে। বাসন কোসন যা ছিল সেগুলোও মেজে নিয়েছি। তারপর এসে এখন কিন্তু আমি কচুটা রান্না করছি। কারণ কি বলতো, কচুটা রান্না করতে গেলে ওই কাজগুলো আমার করা হবে না, আর টাইম মতো তো মেয়েকে স্কুলে পাঠাতেই হবে। সে কারণেই সেদ্ধ করে রেখে আমি আগে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে এলাম। এখন কাজটা হালকা, এসে তারপর আমি আগে মশলাটা করে নিলাম। মশলা বলতে লঙ্কা আর রসুন বেটে নিয়েছি। এবার আমি কচুটাকে বসিয়ে দিচ্ছি, কারণ আরেকটু পরে করতাম যদি অন্য দিন হতো, যেহেতু আজ শনিবার লাইন চলে যাবে তাই কিন্তু কচুটাকে বসিয়ে দিয়েছি। আর আজকে কচুটাকে রান্না করছি শুটকি মাছ দিয়ে। বাবলা শুটকি বলি, আবার লটকা শুটকিও অনেকে বলে, তো লটকা শুটকি দিয়ে কচুটা রান্না করছি। তো তোমরা তো দেখলে, আগে পেঁয়াজ তেলে দিয়ে দিলাম, তারপর হচ্ছে শুকনা মাছগুলোকে দিয়ে একটুখানি ভেজে ঠেজে মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর কিন্তু সেদ্ধ করা কচুটা আমি দিয়ে দিলাম। এভাবে নেড়ে চেড়ে একদম যখন শুকিয়ে গেছে তখন আমি দেখো নামিয়ে নিচ্ছি। আর কচুটা সাধারণত আমি এভাবেই রান্না করি, তবে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, যেহেতু লঙ্কাগুলো পেকে গেছে তাই কিন্তু লাল লঙ্কা হয়ে গেছে। তো যাই হোক, রান্নাবান্নার কাজ কমপ্লিট। আর রান্নাবান্নার কাজ কমপ্লিট হয়ে গেলে কাজও অনেকটা হালকা মনে হয়। তারপর এবার কিছু কাচাকুচির আছে, ওই যে মেয়ের সাপ্তাহিক ড্রেসগুলো, সেগুলোকে আজকে কেচে দিতেই হবে, কারণ বর্ষার দিন। আজকে যদি কেচে না দিই, কালকে যদি সারাদিন মুষলধারে বৃষ্টি থাকে তাহলে সোমবার দিন আর স্কুলে যেতে পারবে না। সে কারণে এগুলোকে আগে আমি ভিজিয়ে রাখছি, তারপর বাদবাকি কাজ করব, কারণ এগুলোকে একটুখানি ভিজিয়ে রাখলে না ভালো পরিষ্কার করা যায়, তাই কিন্তু আগে ভিজিয়ে রাখলাম। ওগুলোও ভিজতে থাকুক আর এদিকে আমার বাদবাকি কাজগুলোও করতে থাকি। জানো তো বন্ধুরা, আমাদের প্রত্যেকটা মেয়েকেই কিন্তু সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করাটা উচিত। বিশেষ করে ঘরের বউদের সকালবেলায় উঠে স্নান করে সমস্ত কাজকর্মগুলো করলে সব কিছু বেশ ভালো হয়। আর ঘরের লক্ষ্মীশ্রী ধরে রাখতে, লক্ষ্মীশ্রী বজায় রাখতে, পজিটিভিটি ধরে রাখতে এই নিয়মগুলো কিন্তু আমাদের পালন করা উচিত। এগুলো আমরা আগে শুনেছি ঠাকুমাদের কাছ থেকে, ঠাকুমা দিদিমাদের কাছ থেকে, যে ঘরের বউদের ঘুম থেকে উঠেই আগে স্নান করতে হয়, তাহলে সংসারে লক্ষ্মী থাকে। তো এই কথাগুলো আমার মনে হয় সত্যিই বাস্তব। মানে আমরা অনেকেই কিন্তু সাংসারিক চাপে সেগুলোকে মানি না, কুসংস্কার বলে ভাবি, কিন্তু না, আগের দিনের প্রতিটা কথার পেছনেই কিন্তু আলাদা আলাদা কারণ রয়েছে। হয়তো সেই কারণগুলোর ব্যাখ্যা আলাদা, কিন্তু কারণ অবশ্যই রয়েছে। তবে এই কথাটা একদমই সত্যি, সকালবেলায় উঠে স্নান ধান করে কাজকর্মগুলো করলে না বেশ ভালো লাগে, ঘরের মধ্যে মনে হয় বেশ পজিটিভিটি। আগে আমার এটা মনে হতো না, কিন্তু এখন ইদানিং এই জিনিসটা আমি বুঝতে পারছি। তাই কিন্তু এখন আমি ঘরের লক্ষ্মীশ্রী বজায় রাখতে আর সংসারের ঘরের পজিটিভিটি ধরে রাখতে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে মাথা ভিজিয়ে স্নান না করলেও কিন্তু গাটা ধুয়ে নিই। দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাঝখানে আমি কতগুলো কাজ করে ফেলেছি। ঘরদোরগুলো সব ঝাটফাট দিয়ে নিয়েছি, আর ডাস্টবিনটাকেও পেছন দিকটায় ফেলে দিয়ে এলাম। আর এবার কিন্তু আমি ঘরগুলোকে মুছে নিচ্ছি। আর জানো তো, অনেকেই বলে পাকা ঘর নাকি প্রতিদিন না মুছলেও হয়, কিন্তু আমি বলি কাঁচা ঘর প্রতিদিন না মুছলেও হয়, কিন্তু পাকা ঘর প্রতিদিনই মুছতে হয়, না হলে বালি কিচকিচ করে। আর কাঁচা ঘর প্রতিদিন না মুছেও যদি গোবর মাটি দিয়ে ভালো করে মোছা যায়, এক সপ্তাহ পর মুছলেও কিন্তু কোনো ব্যাপার না, ঝাড় দিলেই চলে যায়। কিন্তু পাকা ঘরে সেটা হয় না, জানো তো, ভেজা পায়ে যদি হাঁটা যায় না কেমন দাগ দাগ হয়ে যায়, তখন না মুছলে ভালো লাগে না। আর তাছাড়া বললাম না, ঘরের সব কিছু পজিটিভিটি ধরে রাখতে প্রতিদিনই কিন্তু ঘরদোরগুলো মোছা উচিত। ঘরগুলো মুছে নিয়ে এবার যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে কেচে নিয়েছি, কেচে এই দিকটায় মেলে দিচ্ছি। আর এখন বৃষ্টি নেই, রোদ্দুরও নেই, কিন্তু তবে আকাশটা একটু পরিষ্কার, মনে হচ্ছে রোদ্দুর উঠবে ভাব। তো এগুলোকে কেচে টেচে আমাদের এই দিকটায় মেলে দিচ্ছি। এই দিকটায় দেখো কেমন জঙ্গল হয়ে গেছে, ওই দিকটায় মেলে দিতে যাইনি, কারণ আজকে সকলেই কাপড় চোপড় কেচেছে, জানো তো। তো যাই হোক, কাচাকুচি করে একদম কিন্তু আমি স্নান ধান সেরে নিয়েছি। স্নান সেরে নিয়ে এখন চলে এসেছি সোজা মন্দিরের দিকে, কারণ একটুখানি পুজো দেব। পুজোটা না দিলে যেন ভালোই লাগে না, কারণ ঘরে তো কোনো আমার ঠাকুর পাতিনি এখনো পর্যন্ত, তাই এই মন্দিরেই পুজো দিতে আসি। তো তাই একটুখানি ফুল তুলে নিচ্ছি। আর এই মন্দিরের পাশের গাছটাতে খুব সুন্দর সাদা ফুল ফুটেছে, আর ফুলগুলোও না বেশ বড় বড়, তাই এখান থেকেই আজ কিছু ফুল তুলে নিলাম। আর কলাবতী ফুলের গাছটা রোজই অনেকগুলো করে ফুল দিচ্ছে, জানো তো।
তো এখনও দেখি দুটো গাছ মিলিয়ে বেশ 3টে ফুল আছে, তাই ওই কলাবতী ফুলগুলো আমি তুলে নিলাম। আর মন্দিরে ঢুকে দেখি অনেকেই মন্দিরে পুজো দিয়ে গেছে জানো তো। আর কয়েকদিন থেকে আমি খুব সকালে পুজো দিতে পারছি না, তো আমার আগে অনেকেই পুজো দিয়ে যাচ্ছে। আর দেখো পুজো দেওয়ার পর আর সকলেই কিন্তু ফুল দিয়ে পুজো দিয়েছে। দেখেছো, এর আগে যে পুজো দিয়েছে সেও কিন্তু কলাবতী ফুল দিয়ে পুজো দিয়েছে। তার মানে গাছে কিন্তু আজ অনেকগুলোই কলাবতী ফুল ফুটেছে। আর দেখো ফুলগুলো দিয়ে পুজো দেওয়ার পর বেশ দেখতে খুব সুন্দর লাগছে। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো